ইউটিউব থেকে দেখেন শুধুমাত্র আপনার ভিডিও থেকেই না, আপনি আরো কিছু ওয়েতে আর্নিং করতে পারবেন। যেমন অন্যের ভিডিও পেজে, অন্যের পেজের অ্যাড দেখে, ঠিক আছে? যে আর্ন ফ্রম অ্যাড অন ইউটিউব প্রিমিয়াম, তারপর শর্ট ফিড অ্যাড, এরপর হচ্ছে মেম্বারশিপ, সুপারস, এই কয়েকটা ওয়ে, আবার শপিং, এগুলো আপনি অ্যাড করতে পারবেন নিজের ইউটিউব চ্যানেলের শেষে। দেখেন মনে করেন যে হচ্ছে এই যে একটা ইউটিউব চ্যানেল, ধরেন আমি ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল আমি ওপেন করলাম। এই ইউটিউব চ্যানেলে একদম নিচে এইখানে আপনার হচ্ছে প্রোডাক্টের কি যাবে, আপনার মনে করেন যে প্রোডাক্টের এক একটা করে ক্যারোসেল আর দেখেছিলাম না, এরকম প্রোডাক্টের ক্যারোসেল ইয়েটা শো করানো যায় একটা একটা মানুষজনের যদি পছন্দ হয় সেখান থেকে আপনার প্রোডাক্ট কিনতে পারে, ঠিক আছে? এই শপিং এই জিনিসটা অ্যাড করতে পারবেন, সেটা হলো ইউটিউব প্রিমিয়ামে। তো ইউটিউব প্রিমিয়ামের প্রাইস কত আমরা এটা দেখতে গিয়েছিলাম, রাইট? এটাতে না, এটাতে ও, এই যে দেখেন 239 টাকা পার মান্থ, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট 10। আচ্ছা আমরা ভালো করে যদি দেখি ইউটিউব প্রিমিয়ামে চলে আসি, 13.99 প্রতি মাসে, প্রতি 1 বছরের জন্য বা 1 মাসের জন্য আপনি কিনতে পারবেন, ঠিক আছে? এই যে 1 বছর ট্রায়াল, এটা আপনাকে হচ্ছে ফ্রিতে দিবে। এটা হলো মান্থলি 1 মাস ট্রায়াল শূন্য, মানে 1 মাসের জন্য আপনি ফ্রি, পরের মাস থেকে আপনার কত করে কাটবে, 239 টাকা। আর একটা আছে হচ্ছে স্টুডেন্ট প্যাক, সেটা হলো প্রতি মাসে কত, 139 টাকা করে, কিন্তু প্রথম মাসে আপনার কোনো টাকা দিতে হবে না। মনে হয় না। আর এটাতে তো শুধুমাত্র স্টুডেন্টের জন্য, আই ডোন্ট নো, আমি প্রিমিয়ামটা ইউজ করি নাই। আচ্ছা, তো এইটা হলো আপনার ইনকাম অপরচুনিটিস, ঠিক আছে? এইখানে আসলেও ঠিক এই সেম জিনিসগুলো আপনি হচ্ছে দেখতে পাবেন। আর নিজের ভিডিও থেকে না নামাবেন কি, আপনি এখান থেকে সাবস্ক্রিপশন করলেই হবে। জাস্ট আপনি এখানে কিনবেন, জাস্ট আপনি যদি বলেন যে 1 মাসের জন্য আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনটা কিনবেন, কোন প্যাকেজ, কোন, আপনি যেটা কিনবেন, ধরেন ইন্ডিভিজুয়াল, আমি হচ্ছে স্টার ট্রায়ালে যাব, আপনার কার্ড চাইবে, ঠিক আছে? ডুয়াল কারেন্সি কার্ড, এটা মাস্ট বি লাগবে। ডুয়াল কারেন্সি মাস্ট বি, ডেবিট হোক আর ক্রেডিট হোক, আপনি এখানে অ্যাড করে কিনে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা আপনি, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই ডুয়াল কারেন্সি। না, আচ্ছা, তো আপনারা হচ্ছে এখান থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য যদি হয় তাহলে আপনার এটা হচ্ছে এই যে এখান থেকে বাই কিনে নিলে আপনার কার্ডের ইনফরমেশন দিলে প্রথম মাসে কাটবে না। এই যে আমাকে বলছে, দেখেন যে আমার বিল শুরু হবে কয় তারিখ থেকে, 22শে ডিসেম্বর থেকে। আজকে 22শে নভেম্বর না, 1 মাস আপনাকে তারা ফ্রিতে ইউজ করতে দেবে। হ্যাঁ হ্যাঁ, না না না, 1 বছর 1 মাস তো কাটবে না, বললামই তো। এটা কেন হবে, আপনি কার্ড অ্যাড না করলে তো হবে না। আপনি কার্ড অ্যাড না করলে এখানে অর্ডার ফ্রিতে দিবে না। হ্যাঁ অবশ্যই লাগবে, সেটা তো বলেই দিলাম, শোনেন নাই? মাস্ট বি ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, শুধু কার্ড হলে হবে না, আপনার যে কোনো ব্যাংকের কার্ড হলে হবে না, পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স করতে হবে, দেন আপনি ব্যবহার করতে পারবেন, না হলে ওই কার্ড এখানে কোনো কাজে আসবে না, ঠিক আছে? কারণ আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে যাচ্ছেন, ইউটিউব কি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম না? আর ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে গেলে আপনার মাস্ট বি ডলার এন্ডোর্স করতে হবে, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আমরা দেখলাম এত ওয়েতে ইনকাম করা যায়। আর আপনি যদি ভিডিওর মাধ্যমে করতে চান তাহলে দেখেন আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর হয় 4000 মিনিট, 4000 মিনিট না, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 10 মিলিয়ন শর্ট ভিউ, এইটা মাস্ট বি লাগবেই, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার আপনার লাগবে, হয় 4000 এইটা অথবা এটা, যে দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য ফলোইং। আগে ছিল আপনার 500টা সাবস্ক্রাইবার এবং হচ্ছে আপনার এখানে 3000 ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন, আগে এইরকম criteria ছিল। এখন আরো ইজি করে ফেলছে, ঠিক আছে? এখন 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন হলেই হচ্ছে। আগে করা লাগতো 500 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন প্লাস 3000
ওই ভিউ আর কি। ঠিক আছে, বড় ভিডিও অথবা ছোট ভিডিও ওয়াচ টাইম হতো 3000 ঘন্টা। এখন 3000 ঘন্টার কোনো প্যারা নাই, পুরো 1000 সাবস্ক্রাইবার এবং 110। হ্যাঁ হ্যাঁ, না না না, ও হ্যাঁ এটা লাস্ট 90 দিন, সরি এটা লাস্ট 90 দিন। আর আপনার ওয়াচ টাইম 365 দিনের মধ্যে হলেই হবে। ক্লিয়ার? লাস্ট 3 মাসের মধ্যে আপনাকে 10 মিলিয়ন করতে হবে। কিসের? তো আচ্ছা, তাহলে এটা আমি আপনাদের বুঝাই দিই, এটা আপনারা তাহলে ক্লিয়ারলি বোঝেন না। বুঝছেন কিন্তু ক্লিয়ারলি বোঝেন। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে এখন 22শে ডিসেম্বর, তাই না? আজকে 22শে ডিসেম্বর 2000 কত 24। তাহলে 3 মাস হলে কোন মাসে যাবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের 22 তারিখ, রাইট? আপনার হয়ে গেছে ধরেন হচ্ছে মার্চের 29 তারিখ। তাহলে আপনার হচ্ছে কয়দিন বেশি হয়ে গেছে? 7 দিন। তাহলে এইখানে তারা 22 তারিখ থেকে কাউন্ট না করে এরা কাউন্ট করবে 29শে ডিসেম্বর থেকে। ঠিক আছে, এই যে 7 দিন, পিছনে 7 দিন তারা বাদ দিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পারছেন? 22 তারিখ থেকে যে 29 তারিখ, এই যে 7 দিন, সেই 7 দিন তারা বাদ দিবে। তখন যেহেতু আপনার 29 তারিখ, এই জন্য তারা ওই 22 ওই ডিসেম্বরের 29 তারিখ থেকে আপনার মার্চের 29 তারিখ পর্যন্ত লাস্ট 29 দিন। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন লাস্ট 90 দিন। আপনি ধরেন চ্যানেল খুলছেন 2019 সালে, কিন্তু ভিডিও দিচ্ছেন 2022 সাল থেকে। তাহলে আপনার কাউন্ট হবে লাস্ট 12 মাস। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আপনি ওটা যেটাই দেন সমস্যা নাই, কিন্তু আপনার কাউন্ট হবে লাস্ট 90 দিন। আপনার সাবস্ক্রাইবারের ক্ষেত্রে কাউন্ট হবে লাস্ট 365 দিন। ঠিক আছে? তো শোয়িং ডাটা আচ্ছা 17 নভেম্বর, আচ্ছা 17 নভেম্বর থেকে এ পর্যন্ত ডাটা দেখাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আপনি রিকোয়ারমেন্ট টু স্টেপ ভেরিফিকেশন, আচ্ছা এগুলো লাগতেছে না। এরপর হচ্ছে কাস্টমাইজেশন, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা জাস্ট আমাদের এখানে চলে আসি কাস্টমাইজেশন। তাহলে আমাদের ভিডিও যে লোগো এবং ব্যানার আছে না, সেইটা আমরা এখানে আপলোড করতে পারবো এই সেকশন থেকে। তাহলে আমাদের ব্যানারের সাইজ হতে হবে মিনিমাম 2048 থেকে 1552 পিক্সেল। কত? 2048 থেকে মিনিমাম 1552 পিক্সেল পর্যন্ত আপনার এটা কত বলছি, সরি, তাহলে 1152 হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা চিন্তা করতেছিলাম এই জন্য। কত? 2048 থেকে 1152 পিক্সেল, এটা হবে সাইজ। এবং কখনোই 6 এমবির বেশি হওয়া যাবে না, সর্বোচ্চ 6 এমবি থাকবে। ঠিক আছে, তাহলে আপনার এই সাইজ অনুযায়ী ব্যানারটা বানাবেন। কিন্তু সেফ জোন কিন্তু এই পুরোটা না, সেফ জোন হচ্ছে আপনার, দেখেন আমি যদি আপনাদের দেখাই, সেফ জোন এখান থেকে যদি আমরা ইমেজে যাই, তাহলে দেখেন এই যে এতটুকু অংশ হলো আপনার সেফ জোন। এখন সেফ জোন বলতে আপনাকে কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এমন না। সেফ জোন মানে, হ্যাঁ সেফ জোন মানে হলো আপনার ফোন থেকে হোক, ট্যাবলেট থেকে হোক, আর সেখান থেকে হোক, এইটুকু অংশ আপনার সকল ডিভাইস থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সেফ জোন মানে কি? আপনার সকল ডিভাইস থেকে পারফেক্টলি যেটা শো করবে সেটাই হচ্ছে সেফ জোন। তার সেফ জোন কত? 1546 বা 1235 কোন জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তো 1235 থেকে 338 এটাই পারফেক্ট। তাহলে এটা আপনার ফোন থেকেও পারফেক্টলি দেখতে পাবেন। তাহলে এইটুকু অংশের মধ্যে আপনার ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর আপনি কি বলতে চাচ্ছিলেন, মেন স্লোগান, সবকিছু দেখবেন আর এতটুকুর মধ্যে রাখবেন। এমনিতে পুরো ব্যানারই ডিজাইন করবেন, কিন্তু মেন বা ইম্পর্টেন্ট জিনিসটা আপনি সেফ জোনের মধ্যে রাখবেন। বুঝতে পারছি? তো আপনি যখন ক্যানভাতে ডিজাইন করবেন, তখন এই সেফ জোনটা এনশিওর করবেন। যেমন হচ্ছে দেখেন, আমি যদি আপনাদের এখানে ক্যানভাতে নিয়ে যাই, সেফ জোন আপনারা এটা লিখে কিভাবে করে ফেলতে পারেন আমি একটু আপনাদের দেখাই।
তো দেখেন মনে করেন আমি একটা ডিজাইন নিলাম, যে কোনো একটা টেমপ্লেটও হতে পারে, অথবা আপনি ব্যানারের সাইজ করে, বা এখানে ইউটিউব ব্যানার, যেহেতু ইউটিউব ব্যানার লিখতেছি, যদি এটা আমি দেখাই চাই আপনাদের, এটা দেখানোর কোনো ইচ্ছাই ছিল না, তারপরেও আপনাদের, আচ্ছা ইউটিউব থাম্বনেল না লিখে আমি ব্যানার লিখে সার্চ করি, তাহলে আপনাকে ওই সাইজের ব্যানার গুলো আপনাকে দিবে। ওকে, যেমন ধরেন আমরা হচ্ছে এখান থেকে, এই যে দেখেন, এটাও যদি, এটা কিন্তু পেইড আবার। আচ্ছা, এটা আমরা ওপেন করলাম কাস্টম ডিস টেমপ্লেট, তাহলে দেখতে পাবেন, দেখেন পুরো জায়গা বাদ দিয়ে ওরা কিন্তু এই ডিজাইনটা রাখছে। আচ্ছা, তো এইখানে দেখেন পুরো জায়গা বাদ দিয়ে ওরা কিন্তু শুধু এতটুকু জায়গায় নিছে। এখন আপনি চাইলে যদি পুরো একবার ব্ল্যাঙ্ক ডিজাইন করতে চান, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো পুরোটা লোড হোক, এখান থেকে আপনি এই ডিজাইনটা থেকে আপনি হচ্ছে এই সেগমেন্টটা মেজারমেন্ট করে নিয়ে শুধু ওইটুকুর মধ্যে, আচ্ছা, তো এখান থেকে দেখেন আপনারা এই যে ইমেজ টিমেজ এগুলো খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। যদি এখানে প্রবলেম হয়, বড় করে নিলেন, ঠিক আছে, এভাবে বড় করে নিয়ে জাস্ট এখান থেকে আপনার লেখা হেডলাইন, এবং হচ্ছে আপনার এখানে সাবটাইটেল, তারপরে যে আপনার ওয়েবসাইট, সরি এটা ওয়েবসাইট, আর আপনার হচ্ছে এটা ইউটিউবের হ্যান্ডেল। ঠিক আছে, এখন ইউটিউবের হ্যান্ডেল কি জিনিস সেটা আমরা এখনো দেখি নাই, তাই না? খুব ইজিলি এটা আমরা এখন দেখে ফেলতে পারবো। আর এটা ডিজাইনটা যদি আপনি মেজারমেন্ট করেন, দেখেন খুব ইজিলি, আচ্ছা এটা মেজারমেন্ট করার জন্য হচ্ছে এখানে স্কেলের একটা অপশন ছিল, ঠিক আছে, তো এটা মনে হয় পেইড ছাড়া আসবে না, সেখান থেকে এরকম ভাবে নামায় নিয়ে আসলে এইটা করা যেত। অথবা আমরা হচ্ছে দাঁড়ান, কন্ট্রোল রুলারটা আমরা ওপেন করি। ওকে, সাপোজ আমরা হচ্ছে রুলার ওপেন করলাম, এখন এই রুলারটার উপর থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, লোড হচ্ছে, একটু ওয়েট করে নিয়ে এসে আমরা এই সাইজটা মেজারমেন্ট করে রাখবো। যেমন আমরা এই রুলার এই পর্যন্ত এরকম ভাবে রাখলাম আমাদের মাপটাকে ঠিক রাখার জন্য, এইটাকে এই পর্যন্ত, এবং হচ্ছে আমরা এখান থেকে আরেকটা রুলার নিয়ে আসি এই পর্যন্ত, এবং আরেকটা রুলার আমরা নিব একদম লাস্টে রাখা, ঠিক আছে, এটা শো করার কথা। ওকে, এই যে দেখেন আমাদের পুরো এইভাবে কিন্তু এক একটা করে রুলার আছে। তো এখন এর ভিতরে আমরা যা ইচ্ছা আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে, এখন ওটা না হলেও আমাদের চলবে। এখন এই যতটুকু অংশ পেলাম আমাদের, এটা আপনি দেখেন মেজারমেন্ট করে এইখান থেকে এখানে কত হবে, এই যে 800, 800 থেকে এখানে আপনি যদি মেজারমেন্ট করেন কত, এটা 508, আর এখানে 392, তাহলে 392 মাইনাস 508 কত হলো, ক্যালকুলেশন করলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন যে কতটুকু মেজারমেন্ট আপনি নিয়েছেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে এই দুইটা রুলার এখানে নিয়ে আসতেন। এখন সকল ডিজাইন আপনি যে ডিজাইনে নিয়ে আসেন না কেন, সেটাকে এতটুকুর মধ্যে রাখা ট্রাই করবেন। এরকম ভাবে যদি ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনের মেজারমেন্টটা অলওয়েজ ঠিক থাকবে। যেমন যদি আমি এটাও করি, এটা কি সেফ জোন ছিল না আপনার, এই সেফ জোনের মধ্যেই কিন্তু তারা রাখার চেষ্টা করছে। যেমন এটাও যদি আমি দিই, দেখেন পুরোটাই কিন্তু ডিজাইন, সেফ জোনের মধ্যে মেইন জিনিসগুলো রাখা হচ্ছে, দেখছেন। এখন যে থাম্বনেল গুলো ডিজাইন করেন না কেন, আপনি দেখবেন যে সবকিছু সেফ জোনের মধ্যেই থাকবে। তো এটা হলো আপনার থাম্বনেল, কি বলে, থাম্বনেল তো না, এটাকে সাধারণত আমাদের ইউটিউব ব্যানার বলা হয়। ইউটিউব ব্যানার ডিজাইনের মেইন কনসেপ্টটা এইটাই, ঠিক আছে। মানে আপনি যেটাই করেন না কেন সেফ জোনের মধ্যে রাখার চেষ্টা করবেন আপনার ইম্পর্টেন্ট
মেসেজ গুলো, তাহলে আপনার এইটা সবাই সকল ডিভাইস থেকে দেখতে পাবে। তাহলে আমাদের লোগোর সাইজ কি হবে? লোগো আমাদের 128 বাই 100 সরি 128 বা 98 বাই 98 এরকম দিতে পারেন। আপনি 128 বাই 128 দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করতেছি কত মিনিমাম যেন 98 বাই 98। ঠিক আছে? লোগোর ক্ষেত্রে আমরা 128 বাই 128 ইউজ করতে পারতাম, কিন্তু সেটা অবশ্যই 4 এমবি অথবা এর কম হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এরপর হলো এই যে দেখেন, আপনার যদি নাম পছন্দ না হয়, আপনি চাইলে এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? কারণ আমি আবার এই নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে হ্যান্ডেলটা কি? আমরা ফেসবুক যখন দেখেছিলাম তখন আমরা ইউজার নেম করছিলাম, তাই না? বা ইউজার নেম হচ্ছে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখছিলাম। facebook.com/ ধরেন আমি হচ্ছে যদি এখানে কোডটেকবিডি লিখে সার্চ করি, কোডটেকবিডি.net বা কোডসফটবিডি, তাও দেখেন কিন্তু আপনারা এখানে কিছু জিনিস এখানে লক্ষ্য করতে পারবেন যে আমাদের সরাসরি আমরা ওয়েব পেজের মধ্যে চলে আসলাম, তাই না? কোন পেজের মধ্যে? কোডসফটবিডি যে পেজ, সেই পেজের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। লোড নিলে দেখতে পাবেন। তাহলে দেখেন এটা কেন বলতে পারলাম? এই যে এতটুকু আমাদের এডিট করা ছিল। ক্লিয়ার? তো এইভাবে আপনার চ্যানেলেও যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে এটাকে সাধারণত আমাদের ইউআরএল বলা হয়। এটাকে আমাদের ইউআরএল বলা হয় বা আমাদের ইউজার নেম বলা হয়। আর ইউটিউবের ক্ষেত্রে এটাকে হ্যান্ডেল বলা হয়। ইউজার নেম এবং ইউটিউবের এই হ্যান্ডেলের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে এইখানে আপনার একটা দিতে হবে। এটা এখন আমাদের কিসের? ফেসবুকের ইউজার নেম, যেহেতু আমাদের ডোমেইনটা কার? ফেসবুকের। সেম প্রসেসে যদি আমরা এখানে ইউটিউব লিখে দিতাম, তাহলে এইটা হয়ে যেত ইউটিউবের ইউজার নেম। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে ইউটিউবের ইউজার নেম চেঞ্জ করতে দিবে না। এই যে দেখেন, এটা হলো আপনার ইউটিউবের চ্যানেলের ইউআরএল, বা এটাকে আমরা এইটা চেঞ্জ করলে জাস্ট এই চ্যানেল থেকে শুরু করে এতটুকু চেঞ্জ করে আমরা ইউজার নেম দিতে পারতাম, কিন্তু দেওয়ার কোনো অপশন আপনারা পাবেন না। ঠিক আছে? এটা আপনাকে দেওয়ার কোনো অপশন এখন দিচ্ছে না, কারণ এটা একটা নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফলো করার পর এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। এই জন্য এটা বিকল্প কি? এই ইউটিউবের ক্ষেত্রে এটা বিকল্প হলো যে আপনি ইউজার নেমের এখানে একটা দিয়ে দিবেন। তাহলে আগে ছিল ইউজার নেম, আর দেওয়ার কারণে এটা হয়ে গেল কি? হ্যান্ডেল। ঠিক আছে? তো এরকম ভাবে আপনি ইউটিউবের হ্যান্ডেল দিতে পারেন। তো আমি এখানে দিলাম, দিয়ে @bat439। ঠিক আছে? আর এখান থেকে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। আর এখানে আপনার সোশ্যাল লিংক ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে যদি এখন ফেসবুক লিখে দিই, FACEBOOK ফেসবুক, আর এখানে আপনি যদি ইউআরএলটা দিয়ে দেন, ধরুন আমরা কোডটেক বিডির ইউআরএলটা দিচ্ছি বা কোডসফট বিডির ইউআরএলটা দিয়ে দিলাম, তাহলে অটোমেটিকলি আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংকও এখানে দিতে পারেন, 4টা 5টা আপনার ইচ্ছা মতো। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হলো আপনার ইউটিউবও দিতে পারেন। আবার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই সবগুলো সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে দিবেন। এখানে একটা ইমেইল দিয়ে দিবেন। এই ইমেইলটা, যেই ইমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন সেই ইমেইল দিবেন না, তাহলে হ্যাক হওয়ার পসিবিলিটি আছে। আপনি অন্য একটা ইমেইল দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে থ্রু আউট কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আপনার অবশ্যই একটা ডেসক্রিপশন দিতে হবে। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা আপনার চ্যালেঞ্জ সম্পর্কে একটা ওভারভিউ দিবে, যেখানে আপনি কি কি লিখতে পারেন, যে ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেকশন, চ্যালেঞ্জ, সার্চ রেজাল্ট এবং আচ্ছা। তো এইখানে আপনার ডেসক্রিপশনটা লিখবেন, আপনি এই চ্যালেঞ্জটা কেন তৈরি করা হয়েছে, এখান থেকে মানুষ কি পাবে, আর আপনি এখানে ভবিষ্যৎ পরিকল্পনা। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। না লিখতে পারলে u.com অথবা ChatGPT থেকে দিয়ে হেল্প নিয়ে ওইটার আন্ডারে আপনি লিখে ফেলবেন। আমি যদি এখন পাবলিশ দিই এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমি এখন সার্চ করি যে youtube.com/@ কি ছিল আমাদের নাম? ব্যাচ 439। এটা লিখে যদি আপনি সার্চ দেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এটা আসবে না। কেন আসবে না? কারণ এখানে আমি ইউটিউবের জায়গায় ইউটিউব লিখব। ঠিক আছে? যেমন দেখেন লেখার সাথে সাথে চলে আসে। ক্লিয়ার? এখন কিন্তু যে কোনো ভাবে আপনার চ্যানেলের যে কোনো প্রান্ত থেকে আপনি সার্চ করে চলে আসবেন। আদারওয়াইজ সারাদিন ইউটিউবে যে সার্চ করলেও আপনি আপনার চ্যানেল খুঁজে পাইবেন। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবেন। আর একটা জিনিস দেখানো লাগবে, সেটা হলো সেটিংস।
সেটিংস এর মধ্যে আসবেন, সেটিংস থেকে আপনারা আপনার চ্যানেলের যাবতীয় জিনিসগুলো আপডেট করে নেবেন। যেমন হচ্ছে এখান থেকে আপনার কারেন্সি ডলার রাখবেন, চ্যানেল এখান থেকে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এইখানে মাস্ট বি এই যে চ্যানেলের এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন। কি কিওয়ার্ড দিবেন এটা আমাকে মনে করে দিবেন, নেক্সট ক্লাসে দেখাবো। এটা রিসার্চ করে দিতে হবে, ঠিক আছে? দেন হলো আপনার আপলোড ডিফল্ট, এখানে সেভ করার দরকার নেই। এটা হলো আপনি যে ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড সেগুলো টাইটেল ডেসক্রিপশন আগে থেকে দিয়ে রাখতে পারেন। তো এটা বোধহয় খুব বেশি উপকারে লাগে না। এরপর পারমিশন, আপনার এই চ্যানেলটাকে কে কে আপনার এটা আচ্ছা আপনার এই চ্যানেলটা কে কে হ্যান্ডেল করতে পারবে সেটা পারমিশন আপনি এখানে দিতে পারবেন। দ্যাট মিন্স কাকে কাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। ফেসবুক পেজে যেরকম আমরা অ্যাক্সেস দিতে পারতাম, মনে আছে? এখানেও আপনি ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য আপনি অ্যাক্সেস দিতে পারবেন। হ্যাঁ, আপনি ইমেইলের থ্রুতে দিতে পারবেন, কাকে কাকে দিতে পারবেন এরকম, ঠিক আছে? জাস্ট আপনি এখানে ইমেইলটা দিয়ে দিবেন আর সে কি কি করতে পারবে সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে হবে। পারমিট ওপেন হোক, আবার নেট গেছে নাকি? ওকে, তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন, সরি কমিউনিটি, সরি কমিউনিকেশন না কমিউনিটি। এই যে দেখেন এখানে, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটাই যে কেউ যদি আপনাকে গালি দেয় বা বকা দেয় ওই ইয়েগুলোকে আপনি সরাসরি আগে থেকে ব্লক করে দিবেন, ঠিক আছে? কেউ যদি কোনো খারাপ ভাষায় কিছু লিখে তাহলে আপনি এখানে আগে থেকে কি কি লিখতে পারে বা গালি কি কি আছে বাংলাদেশে সেইগুলো আপনি এখানে আগে থেকে লিখে সেভ করে রাখবেন। ওরা দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে যদি কেউ ওইগুলো লেখা লেখে, ঠিক আছে? এরপর হচ্ছে এগ্রিমেন্ট, এটা এখন আসবে না, যখন হচ্ছে আপনার ইউটিউবে ইনকাম শুরু হবে তখন আসবে। অ্যাক্সেসের বিষয়টা আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনাদের, জাস্ট ওই চ্যানেলে একটু ঝামেলা করতেছে। এই যে দেখেন পারমিশন, পারমিশন থেকে যে ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করার পর ইমেইলটা দিয়ে দিবেন এখানে, যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার ইমেইলটা দিবেন। এরপর তাকে কি পরিমাণ অ্যাক্সেস দিতে যাচ্ছেন, এডিটর হলে সে সবই করতে পারবে, শুধুমাত্র কন্টেন্ট ডিলিট করতে পারবে না। সে ভিডিও আপলোড করতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, থাম্বনেল টাম্বনেল সব কিছু করতে পারবে, কিন্তু সে ভিডিও ডিলিট করতে পারবে না। আর এই এডিটর হলে, এডিটর কিন্তু লিমিটেড, আরেকটা আছে এডিটর কিন্তু সে লিমিটেড। সে কি করতে পারবে, ভিডিওর কোনো ভিউ দেখতে পারবে না, কিন্তু সব ধরনের পারমিশনের আগের মতোই, মানে ভিডিও ভিউ আচ্ছা ভিডিও সে এখানে ভিউ করতে পারতো, এখানে সে শুধু ভিডিও ভিউ করতে পারবে না, কিন্তু সে লাইভে যেতে পারবে, কোনটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু এটার মতো মানে এডিটরের মতো সব করতে পারবে, কিন্তু ভিডিওর ভিউ এবং রেভিনিউ ডাটা মানে কয় টাকা আসলো ওই ভিডিও থেকে সেটা দেখতে পাবে না, ঠিক আছে? এবং ভিডিও সে ডিলিটও করতে পারবে না। সাবটাইটেল এডিটর শুধু সাবটাইটেল করতে পারবে, এই ভিউয়ার শুধুমাত্র ভিউ করতে পারবে। এই তো এখান থেকে আপনি যাকে ইচ্ছা ইমেলটা দিয়ে জাস্ট ডান করে দিলে তার কাছে ইমেইলে চলে যাবে, তারপর সে অ্যাকসেপ্ট করলে ওই আগের মতোই অ্যাকসেপ্ট করলে সে ওই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে গেল, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলের ওভারভিউ। এটা যদি আপনি পারফেক্টলি করে ফেলতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা আপাতত রেডি কিসের জন্য, ভিডিও আপলোড করার জন্য রেডি, ঠিক আছে? আপনারা সবাই এই পর্যন্ত করে ইউটিউবে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবেন। নেক্সট ক্লাসে অর্থাৎ আমাদের আজকে কত নম্বর ক্লাস গেল, 10, 11 নম্বর ক্লাসে হচ্ছে আমরা দেখবো কিভাবে পারফেক্টলি একটা ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে তাহলে ভিডিও কিভাবে আপলোড করে ভাইরাল করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব।